সন্ধ্যা নামতেই কল্যাণী গয়েশপুরে শিবরাত্রি উপলক্ষে পুণ্যার্থীদের ঢল। গয়েশপুর পৌর ৫ নং ওয়ার্ডে শিবতলা বহু বছরের পুরানো মন্দিরে নিয়ম মেনেই অনুষ্ঠিত হচ্ছে শিবের পুজো। শিবরাত্রি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন দোকানের পসরায় সেজে উঠেছে। গয়েশপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের সমাগম হয়েছে মেলা প্রাঙ্গণে। এদিন পুণ্যার্থীদের সঙ্গে শিবের মাথায় জল ঢালতে দেখা গেল এই ওয়ার্ডের জনপ্রতিনিধিকে। বহু দিনের পুরনো মন্দির। এখানে বহু দেবতা মন্দির এই মন্দিরে আছে। বাবা আছে, আমাদের মা আছে, পবনদেব আছে, আমাদের বহু দেবতা এই মন্দিরে আছে। এখানে শুধু ৫ নম্বর ওয়ার্ডেই মন্দির যেহেতু স্থাপিত তা নয়, এটা পার্শ্ববর্তী এলাকায় বহু মানুষ এখানে এসে পুজো করে এবং মানত করে, বাবার কাছে মার কাছে মানত করে, তাদের মনস্কামনা পূর্ণও করে। এই এই কারণে আজকে বহু মানুষের সমাগম। যে মন্দির কমিটি তারা করেছে যে এই একটু মেলার আয়োজন করেছে, মানুষ ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটু পুজো দেখবে। আরো কিছু মহাপ্রসাদের আমরা আয়োজন করা হয়েছে ১ তারিখে, সেটা ১ তারিখেই পরিবেশন করা হবে এই মন্দির থেকেই। যারা মন্দির চিঠি দিয়েছি, আমি কাউন্সিলর হিসাবে নিজে উপস্থিত এখানে, কিছু চারিদিকে আমাদের লোক কমিটির লোকেরাও আছে, ভলেন্টিয়াররা রাখা আছে। যদি কোনো সমস্যা হয় এরা তৎপর যত সম্ভব ঠিক করে নেবে। আমার নাম টুম্পা দে, আমি পৌর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কি সারা বছর ধরে একটাই আশা করে থাকি বাবার মাথায় জল ঢালবো বলে। তো এখানে এসছি আমরা বাবার মাথায় জল ঢালবো, আর সারাদিন উপবাস করে আছি। তো এখানে নির্জলা উপবাস আছি। এটা কি অনেক ছোটবেলা থেকেই করেন না? হ্যাঁ, অনেক ছোটবেলা থেকেই করি। ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আশা করি, কামনা করি। সুপ্রিয়া বিশ্বাস। কোথা থেকে আসছে? এই কল্যাণী যে আজ শিবরাত্রি উপলক্ষে, কারণ আজ শিব এবং মহাদেবের বিবাহ হয়েছিল। এই মানে শিব মহাদেব পার্বতী তপস্যা করেছিল মহাদেবকে পাওয়ার জন্য। আজকের দিনে, শিবরাত্রির দিনে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল। আর একটা পুরাণ অনুযায়ী আর একটা কথা আছে যে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন যে বিষ উঠেছিল সেই বিষ পান করেছিল মহাদেব, তার জন্য তাকে ঠান্ডা করার জন্য মাথায় জল ঢালা হয়। এটাই আমার জানা। বিয়ে হয়ে গেছে, তো তাও পার্বতীর কাছে প্রার্থনা করব যে এই বই মানে আরো পাই, মানে যে কবার জন্মাবো সে কবার এই একই বউ পাবো, এইটাই আশা, আর কিছুই না। এই শিবের উপরটা কি এর আগেও হতো, মানে বিয়ের আগেও? হ্যাঁ 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 হ্যাঁ, এটা আগাগোড়াই, এটা এটা করার কারণ, যেমন মেয়েরা নিজের ইচ্ছা মতো বর চায় মহাদেবের কাছে, তেমন ছেলেরাও নিজের ইচ্ছা মতো বউ চায়।